প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? বরফের গলন, অপশান ডি। একটি নাইট্রোজেন গঠিত সারের নাম হলো ইউরিয়া, অপশান এ। লোহায় মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন, অপশান বি। তরল ধাতুটি হলো পারদ, অপশান বি। হাইড্রোজেন অণুর সংকেতটি হলো H2। হিরে হলো এক প্রকার অধাতু, অপশান বি। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট, অপশান ডি। প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যামোনিয়া। 2-এর দাগে ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক কীটনাশক। বালির সঙ্গে লোহার গুঁড়ো মিশে থাকলে তা দণ্ডচুম্বকের সাহায্যে আলাদা করা যায়। সোডা ওয়াটার হলো কার্বন ডাই অক্সাইড। সোডা ওয়াটার, কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। রূপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাইন। রূপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম। 3-এর দাগে ফসফরাস টাইক্লোরাইড অণুর সংকেত হলো PCl3। সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 4-এর দাগে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে ওঠে এবং কেন? 52 নম্বর পৃষ্ঠার 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 52 নম্বর পৃষ্ঠার 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা, কোনো মানুষ সৃষ্ট ঘটনা? ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা, উনুনে ধোঁয়ার দূষণ সৃষ্টি মানুষ্য ঘটনা। ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। 78 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতু কাকে বলে? ধাতুর বৈশিষ্ট্য। 78 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয়বস্তু উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। সহজে রাসায়নিক বিক্রিয়া করে না, সোনা ও প্ল্যাটিনিয়াম। এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে। চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না। 96 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 96 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না, কেন? লাইফ সায়েন্স। ইস্ট হলো এক প্রকার ছত্রাক, অপশান এ। সাগর কুসুম মৃতজীবিতের সঙ্গে গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে, অপশান সি। ইরাটোমাইসিন ওষুধ পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, অপশান ডি। প্রাণীদেহ থেকে পাওয়া যায় উল, অপশান সি। 2-এর দাগে একটি পরজীবী প্রাণীর নাম হলো উকুন। কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? উদ্ভিদের কাণ্ডের অর্ধস্তক থেকে। 3-এর দাগে এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায়? দুধ মোষ, ছাগল, গরু থেকে পাওয়া যায়। মধু মৌমাছি থেকে পাওয়া যায়। ডিম হাঁস, মুরগি থেকে পাওয়া যায়। দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কীভাবে দই তৈরিতে সাহায্য করে? 27 নম্বর পৃষ্ঠা 62 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠা 62 দাগের প্রশ্নের উত্তরটি হলো ল্যাক্টোবাসিলাস এক প্রকার ব্যাকটেরিয়া। দুধ থেকে দই প্রস্তুত করার সময় এই উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এরা ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের সাহায্যে দুধকে দইতে রূপান্তর করে। এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।